আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জানিয়ে দিতে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামীকাল 6 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের জন্য রয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। এই মুহূর্তে বঙ্গোপসাগর রয়েছে ভীষণ উত্তাল। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এটি চট্টগ্রাম বিভাগ সহ 3 বিভাগের উপর দিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের দক্ষিণ ও উত্তর পূর্ব অঞ্চলগুলোর একাধিক জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, 6 নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে আরও বিস্তারিতভাবে আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার সকাল 6টার দিকে চলে আসলে ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, বনশ্রী, কাপাসিয়া, গাজীপুর, এদিক থেকে ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে শিবালয়, শিবচর, মুন্সিগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং এদিক থেকে বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, শাহজাক, লংগদু, মানিকছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের মহেশখালী, টেকনাফ, থানচি, চকরিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই বাংলার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বাংলাদেশের একাধিক জেলাতে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে ত্রিপুরার একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সকাল 11টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দুপুরের পর থেকে আবারও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গা যেমন চকারিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি, সাতকানিয়া, কুতুবদিয়া, রাজস্থলী, চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সন্ধ্যার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে দিক থেকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও যদি আমি মাঝরাতের দিকে আবারও চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোররাত্রের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ হাটহাজারী, ফটিকছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, বরিশাল, খুলনা, এদিক থেকে রয়েছে আপনার ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই লঘুচাপটির প্রভাবে আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং এদিক থেকে চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে রয়েছে। থানচি, চকারিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পুরো চট্টগ্রাম জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে বরিশাল সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ আপনার সিলেট বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এছাড়াও সুপ্রিয় দর্শক, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 5 তারিখ থেকে আপনার 7 তারিখ পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই লঘুচাপটির প্রভাবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল দিয়ে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বরিশাল, সিলেট বিভাগ সহ আপনার ত্রিপুরার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 6 নভেম্বর কিংবা 7 নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।